হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, কনিকা ডিজাইনস বিডির সিনিয়র ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা শিখবো যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাড থেকে কিভাবে আমরা একটা ভিডিও অ্যাড তৈরি করতে পারি। তো সেটা আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমেই শিখবো। তো খুব সহজ একটা ব্যাপার। তো আশা করি আমাদের কনিকা ডিজাইনস বিডির যে স্টুডেন্টরা আছেন তারা অবশ্যই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনার ডিজাইনটাকে একটা ভিডিও রূপে উপস্থাপন করতে পারবেন, যেটা এখন সবথেকে বেশি গুরুত্ব বহন করছে। তো আমরা চলুন কথা না বাড়িয়ে আহ দেখে নিই কিভাবে আহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা অ্যাডকে জীবন্ত করে তোলা যায়। তো আমরা পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্লাইড স্লাইড পেজ। তো আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইনটা করে রেখেছি দুইটা। তো আমরা একটা নিয়ে কাজ করছি। আমি এইটাকে নিয়ে কাজ করছি। এটা হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আমরা গ্রুপিং ভাবে করে নিয়েছি, যে আমরা যদি কোনো কিছু লিখি বা কোনো কিছু করি তাহলে এটা এখানে আমরা লিখতে পারবো। তো ডিফল্ট ভাবে আমরা লরেন রেখেছি। তো আপনারা যে কোনো ডিজাইন ক্রিয়েট করে আপনারা কিন্তু সেখানে সেট আপ করতে পারেন। তো আমি এই দুইটাকে গ্রুপ করে নিচ্ছি। আমি প্রত্যেকটা জিনিসকে গ্রুপ করে নিব যাতে সুবিধা হয়। যেমন এটা এবং বাটনটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি। তো প্রত্যেকটা জিনিসকে যখন আমরা গ্রুপ করে নিব, এইটা আলাদাই থাকবে এবং এটা আলাদা থাকবে। এবং ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে ফেলেছি এবং আহ জুতোটা আছে। তো জুতাটা আমি অনেক কালারের ব্যবহার করব। তো আমার কাছে অনেক কালারের রয়েছে এখানে। তো এইখানে প্রত্যেকটা কালার রয়েছে। আমি এই কালারগুলোকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কালারগুলোকে নিয়ে আসলাম আশা করি। তো প্রত্যেকটা কালার চলে আসছে। ঠিক আছে? তো আমরা দেখি এখানে কয়টা কালার রয়েছে এবং এইখানে আমি এটাকে ঘুরিয়ে দিয়েছিলাম রোটেট করে। তো এখানে অনেকগুলা কালার রয়েছে। তো আমি এক জায়গাতেই অনেকগুলাকে শো করতে চাচ্ছি, যে একই জুতো থাকবে কিন্তু বিভিন্ন টাইপের কালারটা হবে। তো আমি এই মাপের করে একটু ঘুরিয়ে নিচ্ছি রোটেট করে। তো প্রত্যেকটা জুতা যাতে সুন্দর লাগে সেইভাবে আমি চেষ্টা করব যে করার জন্য। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এই ডিজাইনটা করা কিন্তু সম্ভব। তো আশা করি সবাই পারবেন। এখানে আমি বিভিন্ন কালারের জুতা নিয়ে নিয়েছি। আমার কাছে ৪ টি কালারের জুতা রয়েছে। তো চেষ্টা করেছি যে কিভাবে আমি এই ডিটেইলসটা করতে পারি। তো আমি প্রত্যেকটা টাইপ কিন্তু আলাদা, আলাদা আছে। তো দেখতেই পাচ্ছেন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ১ম এই যেটা করব সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। সেটা আমাকে নিতে হবে। কপি করে এখানে পেস্ট করে দিব এবং এটার আমার ইঞ্চিতে মাপ দিয়েছিলাম 50 করে। তো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই আমরা জিনিসটা করব। তো হোয়াইট থাকবে না, এই ব্যাকগ্রাউন্ডটাই থাকবে ডিফল্ট ভাবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে প্রথমে কি আসবে সেটা আপনাকে যাচাই করতে হবে, যে প্রথমে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আসবে। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি ক্রিয়েট করে ফেলবো। এখানেও আমি ডিজাইনটা করে ফেলতেছি। তো একই জিনিস আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন করতেছেন, আশা করি গ্রাফিক ডিজাইন যারা করছেন তারা অবশ্যই এটা খুব ভালো করে বুঝতে পারবেন যে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডটার পরে আমি কি দিব সেটা আমার উপর ডিপেন্ড করবে এবং কি কি আনতে চাচ্ছি সেটা টোটালি আমার উপর ডিপেন্ড করবে, যে আমি
কিভাবে উপস্থাপন করব, ঠিক আছে? তো বিগ অফার এই জিনিসটা অনেক পরে যাবে, তো এটা আমি এখন লাগাচ্ছি না। তো শপ নাওটাও পরে আসবে, এটাও পরে আসবে, তো ওটা চেঞ্জিং হবে লাস্টে। তো আমাকে প্রত্যেকটা পার্ট কিভাবে কিভাবে আনতে হবে সেটা আমাকে ডিটেলসটা করতে হবে। তো আমি প্রথমেই এটা নেওয়া যায়, আমি চিন্তা ভাবনা করতেছি আসলে। তো চিন্তা ভাবনা করতে করতে আপনি বুঝে যাবেন যে আসলে কিভাবে আমি করব। এটা আমাদেরকে বুঝে শুনে করতে হবে যে আমি ওই একটা মতো করেই কিন্তু আমি এখানে উপস্থাপন করব, তো আমাকে কিন্তু বুঝেই করতে হবে। তো শুধু দেখে শুনে করলেই হবে না যে আমি করতেছি আর হয়ে যাচ্ছে, যে এরকম কিছু নয়। তো আমি চেষ্টা করব যে সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে ক্রিয়েট করে দেখানোর। তো প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা, যে এইটার পর এটা আসবে, এটার পর এটা আসবে। এটা কিন্তু আবার এনিমেটেড করতে হবে, তাহলে কিন্তু সুন্দর লাগবে। তোমাকে বুঝতে হবে যে আসলে কিভাবে আমি উপস্থাপন করব, সেটার উপর ডিপেন্ড করে যে আসলে আমি ডিজাইনটা কি করছি, এই ডিজাইনটার উপরে ডিপেন্ড করে। তারপর হচ্ছে ধরেন এটা একটা নাম চলে আসবে, যে আপনি কি নাম দিচ্ছেন, জুতোটার কি নাম দিচ্ছেন, বা এই জুতোটার কোড কি, বা ডিটেলসটা কি, ওইভাবে আপনি সেট আপ করবেন যে আসলে আমি কিভাবে সেট আপ করতে চাচ্ছি। আমি যে গ্রাফিক ডিজাইনে করলাম সেই জিনিসটা আসলে ঠিক আছে কিনা। লোগো আছে, তো লোগোটাও আমি বসিয়ে দিচ্ছি। সবকিছুরই একটা পার্ট বাই পার্ট এখানে থাকবে, এবং খুব সহজেই আমরা এনিমেটেড করতে পারবো। তো সব নাও এটা পরে আসতে পারে। তো আমি যোগাযোগেরটা আগে দিয়ে দিচ্ছি, যে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে। হতে পারে একটা হটলাইন নাম্বার এটা। তো অন্যরকমও হতে পারে যে আপনি কিভাবে করতেছেন, সরি। তো এইটা কিন্তু হইলো না। তো আমার মনে হয় গ্রুপ করা নাই। তো বুঝতেই পারতেছেন যে গ্রুপ করা নাই, সেই জন্য কিন্তু এটা হয়নি। তো এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে নিয়ে নিচ্ছি। এই যে চলে আসছে। তো আমি কিন্তু সেম ভাবেই কিন্তু বসাচ্ছি, এটা কোনো ব্যাপার নয়। মাঝে মধ্যে একটু ব্যাপার হতেও পারে যে আপনি পারতেছেন না, এরকম কিছু। তো এরকম কিছুই না, আপনার যেভাবে আপনি গ্রাফিক ডিজাইনে দক্ষ, এখানে আপনি খুব ভালো মতোই দক্ষ হতে পারবেন। আরো বেটার কিছু করতে পারবেন, আরো সুন্দর হবে, এর থেকেও সুন্দর হবে। তো এইটা যেমন একটু বড় হয়ে গিয়েছে, আমি একটু ছোট করে দিচ্ছি। ওরা টোটালি মাপ মতোই বসে যাবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে করছেন। হুম, কিভাবে করছেন সেটা আপনি বুঝতে পারবেন। তো এই কালারটা দিচ্ছি। তো এই কালারটা কিন্তু জুতোর সাথে কিন্তু কালারটা চলে গিয়েছিল। তো এটা যে কালারটা যে জুতোর সাথে যে চেঞ্জিং হবে, এটা কি আহ, ওরকমটা নয়। তো আমরা চেষ্টা করতেছি কিভাবে আমরা সৌন্দর্য করব, সেটা আমরা কিন্তু ডিপেন্ড করতে পারবো যে আসলে কিভাবে আমি সৌন্দর্যটা বাড়াতে পারবো। তো এরপর হচ্ছে বাটনটা দিতে পারি, ঠিক আছে? সব নাও। প্রত্যেকটা পার্টই কিন্তু আলাদা, আপনারা খেয়াল করেছেন কিনা ঠিক জানি না। তো প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা, আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি করছি। হুম। তো আমি এনিমেটেড করব, খুব সুন্দর করে আমি চেষ্টা করব এনিমেটেডটা করার জন্য। তো প্রত্যেকটা পার্টি কিন্তু আমি নিয়ে আসব, এবং প্রত্যেকটা জুতোর পার্টি কিন্তু আমি নিয়ে আসব। আমি কিন্তু এই কালারটা দিয়েছি যে বিগ অফারটা থেকে, আসলে আমি ভুলে গিয়েছিলাম যে বিগ অফারটা আমার এখানে আর রয়েছে। তো আমি বিগ অফারটা দিচ্ছি। এই বিগ অফারটার থেকে আমি কিন্তু কালারটা দিয়েছিলাম। তো আমি খেয়ালই করতে পারিনি যে এখানে একটা বিগ অফার ছিল। তো মনে ছিল না জিনিসটা আসলে। তো এরকম একটু ভুলভাল হয়ে যায় মাঝে মধ্যে। এই যে বিগ অফার, এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। তো প্রত্যেকটা পার্টি কিন্তু টোটালি আলাদা, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফিক ডিজাইন হয়ে গেছে। তো
এখানে প্রত্যেকটা শেপ নিয়েই কাজ। তো আমি এখান থেকে এখানে এই এই জুতোটা নিয়ে নিলাম। তো জুতোটা কতটুক সাইজ হবে আমাকে দেখতে হবে যে আসলে কতটুকু সাইজ করলে এটা বেটার হবে। তো এই যে দেখেন, ঠিক আছে? তো এইগুলা কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারবো এবং প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট আমি করতে পারবো। তো আমাকে এখন এনিমেটেড করতে হবে। তো জুতোটা আমি এখানে রাখতেছি আপাতত। তো প্রথমেই আসবে হচ্ছে আমার এই যে গোল সার্কেলটা আছে সেটা। এটা কিভাবে আসবে এটা বুঝাইতে হবে। এরপর আমি এটা দিচ্ছি, একটা একটা করে দিচ্ছি আর কি। আমি চেষ্টা করতেছি আসলে কোনটা দিলে বেটার হবে সেটা খেয়াল করার জন্য। এটা সুন্দর ছিল। ওকে, এটা দিচ্ছি। এরপর সব না, বাটনটার মতোই আসবে। এটা খুব জলদি আসবে, তো ডান পাশ থেকে দিচ্ছি। ওকে, তো এরপর হচ্ছে জুতোটা। আমি জুতোটা কিভাবে দিব? তো এটাকে আমি কিভাবে করব আসলে? এটা কি ঘুরবে? না, আসলে ঘুরবে না। এটা ছোট থেকে বড় হবে এরকম কিছু? এরকম কিছু? হ্যাঁ, এরকম কিছু হতে পারে। খুব সুন্দর, তাই না? তো আপনি যেটা ভাবেন সেটাই হবে। আপনি চেষ্টা করতে পারেন। ও আচ্ছা, একটা ছায়া আছে। এই ছায়াটা দিতে মনে নেই, সরি। তো এই ছায়াটা তো আসবে। উম, জুতোটা আমরা পরে দিচ্ছি, ছায়াটা আগে দিচ্ছি। এনিমেটেড করে নিচ্ছি এটাকে, ঠিক আছে? তো এটার সাথেই আমি এই জুতোটাকে অ্যাড করে দিব। জুতোটা কিভাবে আসবে সেই এনিমেটেডটা করে দিব। এভাবেও আসতে পারে, ঠিক আছে? তো আমার অ্যানিমেটেড কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন অ্যানিমেটেড ক্লিক করে দেখতেছি আসলে কি হয়েছে। এক থেকে দেখুন, খুব সুন্দর করেই চলে আসবে সব ডিটেলস। তো প্রত্যেকটা কালার কিন্তু ধুপধাপ করে চেঞ্জ হবে, দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকটা কালার কিন্তু একটা একটা করে চেঞ্জ হবে। তো এটার উপরে আমি বসিয়ে দিব এবং এটাকে একটার পর একটা কালার চলে আসবে, ধুপ করে পড়বে। ঠিক সেম টু সেম সাইজ করে আমি দিয়ে দিব এবং আমি এখান থেকে সেভে চলে যাব এবং সেভ করে নিলাম প্রথমত। তো এরপর হচ্ছে আমি এটাকে এক্সপোর্ট করব ভিডিওতে। ক্রিয়েট এ ভিডিও, বাস শেষ। আমার কাজ শেষ। এখানে 5 সেকেন্ড পর পর প্রত্যেকটা রিলোড হবে।
তো আমি এখানে সেভ করে নিচ্ছি জিনিসটা, তো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি প্রত্যেকটা জুতো এখানে অ্যাড করে দিব, তাহলেই হবে। প্রত্যেকটা কালার চেঞ্জ হবে। তো ঠিক এইভাবেই হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস অ্যাড করব। আমি এই কালারটা দিয়েছি, এরপরে লাল এই কালারটা দিতে পারি। আহ, আমাকে সাইজটা দেখে নিলে কিন্তু সবচেয়ে সুবিধা হবে যে আমি কত সাইজের দিচ্ছি এখানে। যেমন এটা কত সাইজ আছে, 4-3। আপনি সাইজটা মিলিয়ে ওইখানে দিয়ে দিতে পারেন। এই যে প্রত্যেকটা কালারই কিন্তু আসবে, আমি অ্যানিমেশন সেট করে দিচ্ছি সেই একই। এই একটার পর একটা কালার স্টেপ বাই স্টেপ মিলবে, তো তখন কিন্তু বেটার মনে হবে। তো যদি এক সমান করে নেন তাহলে কিন্তু আরো বেটার হবে। তো সেই জন্য প্রত্যেকটা স্লাইড এক সমান হয়ে গেলে সবচেয়ে বেটার হয়। তো যেমন আমি এখন এটার সাথে আমি আরেকটা কালার চেঞ্জ করে দিচ্ছি। এই যে প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট করতেছে। যখন আপনি আবার প্রথম থেকে শুরু করবেন, আপনি দেখেন যে এটা কিভাবে শো হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার চেঞ্জ হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি সুন্দর করে আপনার এনিমেটেড ভিডিওটা তৈরি করতে পারেন। তো অবশ্যই যদি আমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনি এই ভিডিও থেকে অনেকটা উপকার পেয়ে থাকেন এবং ভিডিও ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমরা ভিডিওটা আবার চালু করে দেখছি। ওকে, তো হয়ে গেল আমাদের অ্যানিমেটেড ভিডিও। তো ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।